السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সর্বপ্রথম যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আদি অন্ত অব্যয় অক্ষয় চিরন্তন চিরঞ্জীবী, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যার পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা শুকরিয়া বা কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজারো হাজার দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, আল কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গ্রন্থ আল কোরআন, সেটা আমাদেরকে দান করেছে। বড় খুশনসিব আমরা। সেই কোরআনের মধ্য থেকে একটা আয়াত, সূরা নিসা আয়াত নাম্বার 56, একটা আয়াত পরিবেশন করেছি। আর আজকেকার বয়ানের বিষয়বস্তু এই আয়াতটা থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। জাহান্নামের যে আযাব, এর আগে মওতের ব্যাপারে বলা হয়েছে, বলেছি মওতের কথা সবসময় স্মরণ করা বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। কিন্তু মওতের পরের জিন্দেগি, যেটাকে বলা হয় আলমে বারজাখ, কবরের জিন্দেগি কিরকম হবে, কিরকম আযাব, তার সংক্ষিপ্ত আলোচনা। মানুষ যখন, খেয়াল রাখতে হবে, মানুষ যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন বিদায় নেয়, কবরে যখন মাইয়াতকে কবরস্থ করে চলে আসা হয়, সর্বপ্রথম তিনটে প্রশ্ন করা হয়। মান রব্বুকা, মান দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। বা কোন রেবায়েতে আছে তার কবর থেকে লম্বা একটা রাস্তা বা দূরের দিকে দেখানো হয়, যেই ব্যক্তিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। আর জিজ্ঞাসা করা হয় মৃত ব্যক্তিকে, এই ব্যক্তিটাকে, সেই ব্যক্তির সম্পর্কে জানতে চায়। শুধু দুনিয়ার জিন্দগিতে এই প্রশ্নের উত্তরগুলো আমি জানি, কাল কিয়ামতের ময়দানে যে বলে দেবো, এটা নয়। সম্মানীয় দর্শকবৃন্দ, খেয়াল রাখতে হবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর এত কঠিন জায়গা। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
তিনি যখন কবরের পাশ থেকে যেতেন এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। তো সাহাবারা জিজ্ঞাসা করেছিল, এত কান্না করতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের ব্যাপারে আলোচনা হলে, জাহান্নামের ব্যাপারে আলোচনা হলে আপনি তো এত কান্নাকাটি করেন না, তো কবর পাশ থেকে গেলে এত কান্না করেন কেন? কারণটা কি? কারণ জানতে চেয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল। কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল। এখানে যদি কবরে যদি তার সবকিছু আসান হয়ে যায়, তো পরবর্তী যে ঘাটিগুলো আছে সেইগুলো আসান হয়ে যাবে। কবরের জিন্দেগি যদি আসানভাবে গুজরে যায়, পরবর্তী যে সমস্ত ঘাটি আছে সমস্ত কিছু আসানের সঙ্গে পার হয়ে যাবে। এই জন্য কবরকে আমার বড় ভয় হয়। যদি কবর এখানে আটকে যায় তো সমস্ত ঘাটিতে আমি আটকে যাব। এই জন্য আমি উসমান কবরের পাশ থেকে গেলে কান্না করি। কান্না করার কারণ হলো এটাই, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যদি আটকে যায় সমস্ত জায়গায়, আর জায়গাতে আটকে যায়। কবরে যদি আসানের সঙ্গে পার হয়ে যায় তো সমস্ত জায়গায় পার হয়ে যাবে। একবার জিবরিল আমিন আলাইহিস সালাম হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ তাআলার আদেশে তিনি পাঠিয়েছেন, তাই এসেছেন। হঠাৎ এসেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, রাসূল উত্তর দিলেন। হঠাৎ এসে আসার কারণ বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন জাহান্নামের ব্যাপারে বলার জন্য। তিনি বলছেন জাহান্নামের ব্যাপারে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে জাহান্নামের আগুনকে 1 বছর জ্বালানো হয়েছে। এইরকম 3 বার 1 বছর যাবৎ জ্বালানো হয়েছে। লাস্টে সেটা এমনই একটা কালার হয়ে গিয়েছে, কোন কোন রেওয়ায়েতে এসছে কালো, কোন কোন রেওয়ায়েতে এসছে কৃষ্ণ বর্ণের হয়ে গেছে। 3 বার এরকম 1 বছর জ্বালিয়েছে, একটা কালার এসছে, ফির আর 1 বছর জ্বালিয়েছে, আর একটা কালার এসছে। লাস্টে কোন রেওয়ায়েতে বলা হয়েছে কালো রং হয়ে গিয়েছে, কোন জায়গায় বলা হয়েছে কৃষ্ণ বর্ণের। দুনিয়ার আগুন তার 70 ভাগের 1 ভাগ এটা। শুধু দর্শক বিন্দু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি আমি, জাহান্নামের আগুন তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই আগুন আমি আপনি সইতে পারবো কি না, এটা আমাদের ভাবা দরকার। বলা হয়েছে জাহান্নামের আগুনের এত টেম্পার, এত পাওয়ার, যদি 1 সুই পরিমাণ ছিদ্র হয়ে যায়, করা হয়, তো সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের যে সমস্ত দারোগা আছে, যদি কোনো একটা দারোগা দুনিয়ার জমিনে পাঠানো হয়, সমস্ত মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে। তাদের চেহারা এমন, তাদের শরীরতে এমন দুর্গন্ধ, সেই গন্ধে তাদের চেহারা দেখে মানুষ মারা যাবে। সেই জন্য দর্শক বিন্দু, আমাদের খুব করে খেয়াল রাখা দরকার। জাহান্নামের আযাব, জাহান্নামের জিন্দেগি খুব কঠিন জিন্দেগি। বলা হয়েছে জাহান্নামের আগুনে জাহান্নামী যখন জ্বলবে, অনেকে ভাবে হয়তো জ্বালিয়ে দেবে, শেষ হয়ে যাবে, পাপ করে না। যে আয়াত পরিবেশন করেছি সূরা নিসা 56 নম্বর আয়াত, কোরআন খুলে দেখেন, কুল্লামা নাযিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শরীরের সমস্ত কিছু পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা আদেশক্রমে আবার নতুন চামড়া, সবকিছু আবার আগের মতো সৃষ্টি হয়ে যাবে। বলা হয়েছে যদি 70,000 বার একদিনে যদি পোড়ানো হয়, 70,000 বার তার শরীরের চামড়া আবার আগের মতো করা হবে, আবার পোড়ানো হবে, এইভাবে আযাব দেওয়া হবে। এই জন্য খুবই সতর্ক থাকা দরকার। মানুষ উদাসীন, গাফিল হয়ে আছে।
মৃত্যুর যন্ত্রণার ব্যাপারেও বলেছিলাম এর আগে। সেই জন্য সজাগ থাকা দরকার। জাহান্নামী যে হবে, জাহান্নামের আগুনের এত টেম্পার হবে, গরমের এত গরম সইতে না পেরে সে পিপাসার্ত হয়ে যাবে, পানি চাইবে, আমাকে পানি দাও। তাকে তখন দেওয়া হবে বদ রক্ত, পোঁচ টকবক করে ফুটবে, সেইটা তার জন্য, পিপাসা মেটানোর জন্য সেইটা তাকে দেওয়া হবে। সে খাবে, তার সব কিছু ভিতর থেকে গলে পড়ে যাবে। এগুলো হাদিসের কথা, হাদিস থেকে বলছি, একটা এদিক ওদিক থেকে কিছু বলছি না। সে তার পিপাসা মেটানোর জন্য ওই সময় ওই মন খেতে চাইবে না, কিন্তু পিপাসার জ্বালায় সে খেয়ে নেবে, আর সব কিছু গলে বেরিয়ে যাবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুম নার। জাহান্নামী যে হবে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আগুনের টুপি পরানো হবে। এই জন্য শুধু দর্শকবৃন্দ, আমাদের জিন্দেগিটা এখনো সময় আছে জাহান্নামের আযাবের কথা স্মরণ রেখে আমাদের জিন্দেগিটা কিভাবে চালানো দরকার ছিল, কিভাবে চালাচ্ছি আমি আপনি খুব ভাবি। তা না হলে পরবর্তী জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, এই সমস্ত আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। পরবর্তী যে আযাব, জাহান্নামের যে আযাব, কবরের যে ফিতনা, খুবই ভয়ঙ্কর। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেছেন যে তোমরা বারবার এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কবরের আযাব বড় ভয়ানক আযাব। তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও আল্লাহ তাআলার কাছে। তিনি এই কথা বলে গিয়েছেন, তোমরা বারবার আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। কোরআনের মধ্যে হয় আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সকলেই আমরা জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাই আমাকে দান করো, রবের কাছে চাও, আল্লাহ দুনিয়ার ভালাই আমাকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই আমার দান করো, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আগুন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, কবরের আযাবের জন্য তোমরা পানাহ চাও আল্লাহ তাআলার কাছে। সম্মানীয় সুধীবৃন্দ, সকলেই আমরা ভিডিও দেখার পরে নিজের একটু ঠান্ডা মাথায় ভাবি যে আমার কোন পথে চলার কথা ছিল, আমি কোন পথে চলছি। নিজেদের ব্যাপারে নিজের একটু চিন্তা করি, সজাগ হই। আর কবে শুধরাবো, পরিবর্তন হব? মওত যেদিন সামনে হাজির হয়ে যাবে, সেদিন আর কিচ্ছু করার থাকবে না। দুনিয়াতে আসতে চাইব, পরিষ্কার বলে দেবে কাল্লা হারগিজ না, একদম কোনো আসার কোনো সুযোগই নেই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। দুনিয়া হলো পরবর্তী জিন্দেগির সামান, এখান থেকে তৈয়ার করে নিয়ে যাওয়া। সেই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছে। মায়ের গর্ভে যেমন শিশু যখন জন্মায় একদম বেগুনাহ মাসুম, কোনো গুনাহ থাকে না, দুনিয়া কি জানে না, তার কোনো গুনাহ থাকে না, যেমন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইভাবেই তিনি নেবেন। দুনিয়াতে কোনো গুনাহ করব না, জাহান্নামের আগুন থেকে বাঁচার, শাস্তি থেকে বাঁচার কিছু আমল আমরা করব। যেভাবে আমি এসেছিলাম সেইভাবে যেন যেতে পারি, প্রথমে এটা খেয়াল রাখবো। মাসুম হয়ে এসেছি, পূত পবিত্র হয়ে এসেছিলাম, ওই রকম পূত পবিত্র মাসুম হয়ে যাব। তাহলে আমার জিন্দগিটা কিভাবে অতিবাহিত করতে হবে, নিজে নিজে ভাবলেই ফলাফল পাওয়া যাবে। রোজানা কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাওয়া আল্লাহ তাআলার কাছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে উপকার করতে না পারলেও কোনোদিন কাউকে ক্ষতি করব না। পাড়ার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, সবসময় অজু অবস্থায় থাকা, ফরজ নামাজ বিশেষ করে ফরজ প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম একটাও না ছাড়া, অবমাননা না করা, বিশেষ করে নামাজের পাবন্দী হওয়া। এই সমস্ত আমালগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই খেয়াল রাখব। সাথে সাথে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইব আর এই আমালগুলো করব। প্রতি রাত্রে কবরের আযাব থেকে বাঁচার আরো একটা উপায় আছে। প্রতি রাত্রে সূরা মুলক, ইনশাআল্লাহ সূরা মুলক পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তিলাওয়াত করে অডিও তিলাওয়াত ছাড়া হবে ইনশাআল্লাহ। যারা জানেন না শুনে শুনে মুখস্থ করে নেবেন। সূরা মুলক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনের মধ্যে এমনই একটা সূরা আছে 30টা আয়াত বিশিষ্ট, সেটা হলো সূরা তাবারাকাল্লাযী বা সূরা মুলক। যদি কোনো ব্যক্তি প্রতি রাত্রে পড়ে, তিলাওয়াত করে ঘুমানোর আগে, তো কাল কিয়ামতের দিনে এইটাই তার নাজাতের কারণ হয়ে যাবে। সমস্ত আযাব থেকে এই সূরা প্রতিরোধ করবে। আযাব যখন আমাকে গ্রাস করতে আসবে, আমার দিকে যখন আসবে, সূরা মুলক বলবে না, একে যদি আযাব দিতে হয়, একে যদি জাহান্নামে দিতে হয় তো আমাকে আগে দিতে, আমাকে রোজ তিলাওয়াত করতো, সাক্ষী দেবে। ওরা ওই রকম কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআন সাক্ষী দেবে। মাসুম বাচ্চার মতো সেদিন খাড়া হয়ে যাবে, না একে আযাব দেওয়া যাবে না। তখন ফেরেশতা অবাক হয়ে যাবে, কি রে বাবা, হ্যাঁ বলবে আমি কোরআন, যদি একে আযাব দিতে হয় তো আগে আমাকে। সেই জন্য সূরা মুলকের পাবন্দী হয়ে যাবে। রোজানা সবার আগে আগে কমসে কম, জিন্দগিতে কিছু তো হয়তো করতে পারিনি, কিছু কিছু আমাল অভ্যস্ত হই আমি আপনি, ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে দেবে। সূরা মুলক রোজানা তিলাওয়াত করুন, একদম পাবন্দির সঙ্গে করুন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে এটাই আপনার আখিরাতের জখিরা হয়ে যাবে, সম্পদ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।